আহা হা, প্লেটটাই সুন্দর লাগছে না? হ্যাঁ এক্স্যাক্টলি, তোকেও সুন্দর লাগছে, এর জন্যই তোকে কমপ্লিমেন্ট দিই না, জানিস তো। এটা আমার অনেকটা বেটার লেগেছে কারণ এটা অনেকটা সফট। এ দেখো বেবিদের জন্য, এটা দেখে তো মজা লাগছে রে। ওই ধারণাটা একটু পাল্টেছে এখানে এসে আমার। যেটা খুব ভালো লেগেছে আমার, কারণ খাবারটা অ্যাটলিস্ট ওয়েস্ট হওয়ার থেকে যতটা বাড়ি নিয়ে গিয়ে খাওয়া যায়, এটা খুব ভালো ইনিশিয়েটিভ। দুটো অফার থাকে। আমরা লাঞ্চ নিয়েছিলাম, ননভেজ নিয়েছিলাম বুফেতে, টোটাল প্রাইস ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বংবাজির নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি। আর আজকে 28শে জুলাই। আমি জানি কৌশিকের হয়তো, মানে আমি জানতাম কৌশিকের হয়তো এই দিনটার কথা মনে থাকবে না, বাট স্টিল ওর মনে আছে। আর একটু পরে আমরা বেরোবো। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমাদের 3rd ইয়ার অ্যানিভার্সারি। অবশ্যই সেটা কোর্ট ম্যারেজের, আর সেই অ্যানিভার্সারির জন্য আর আজকেই সেই দিন যেখানে আমরা মালা বদল করে বেশ সই সাবুত করে বিয়ে করেছিলাম। আর সেটা সেলিব্রেট করতেই কৌশিক আমাকে কালকে হঠাৎ করে রাত্রিবেলা বলছে যে আজকে সকালে একটু তাড়াতাড়ি সব কিছু কাজ করে নেবো, আমরা একটু বেরোবো। তো আমি বললাম যে কেন বেরোবো? বলছে যে কালকে একটা বিশেষ দিন আছে, 3 বছর ধরে তোকে আমি সহ্য করছি, সেটা সেলিব্রেট করতে বেরোবো। তো যাই হোক, একটু পরে বেরোবো। আর এখন মোটামুটি ব্রেকফাস্ট বানানোর টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানিয়ে চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। অবস্থা দেখো, এখন বাজে 12:15, 12:30 থেকে আমি যেখানে বুক করেছি সেখানে যেতে হবে, যদিও বা জায়গাটা সামনে। আর কপালটা হচ্ছে এই পুরো ঘরটার ফিউজটা উড়ে গেছে। অঙ্কিতা এখানে আয়রন করছিল, আয়রনের এটা দেওয়াতে পুরো ঘরের সুইচ উড়ে গেছে, এখন কোনো কিছু কাজ করছে না। তো এখানে মেন সুইচ হচ্ছে এটা হচ্ছে মেন সুইচ। অঙ্কিতা ভেবেছিল যে এইখানে গিয়ে করবে, মানে এই ঘরটায় আছে, এই ঘর ছাড়া সব ঘরে আছে, শুধু এই ঘরে নেই। এবার এখানে যে মেন সুইচ, এটা অঙ্কিতা ভাবছিল যে চেঞ্জ করবে, কিন্তু তারপরে ও ভাবলো যে না, চেঞ্জ করলে যদি পুরোই ফিউজ উড়ে যায় তখন বরফিকে আর সামলানো যাবে না, যেতেও পারবো না, থাক। তো বরফিকে ওই ঘরে নিয়ে শোয়ানো হয়েছে। বিগ বাজার উঠে স্মার্ট বাজার হচ্ছে। যাই হোক, বিগ বাজার স্টপেজে নামবে, ওখানে হচ্ছে সাবওয়ে, ওটা হচ্ছে সাবওয়ে ঠিক পাশেই হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউ, একদম ঠিক পাশে অ্যাবসলিউট বারবিকিউ, বিগ বাজারের ঠিক উল্টো দিকে। অলরেডি ভুলে গেছে, বাট ও যে এই কাণ্ডটা করে বসেছে ভাবিনি। বরফি হওয়ার আগে, ইভেন বিয়ের আগে আমি এবিএস এ, তখন এবিএস জাস্ট কলকাতায় ঢুকেছে, অ্যান্ড তখন খেতে গিয়েছিলাম ভিতরে ঢুকেছে, অলরেডি দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি খেতে হবে। বাঙালির ওই ফান্ডা, পয়সা দিয়ে খাবো যখন, ভেজ কেন খাবো? মজিটনি, হ্যাঁ, আর একটা ওই ব্লু লেবু, এটা আসবে, এক্ষুনি আসবে। তো ফার্স্টে ক্রিসপি কর্ন। কতদিন এই কর্নটা খাইনি বলতো? ওই বললাম না, ভেজ কে খায়, কিন্তু এই আইটেমটা কিন্তু সবাই খায়। এই আইটেমটা আমি অঙ্কিতাকে বলবো বাড়িতেও তৈরি করতে, আমার খুব ইচ্ছা এটা বাড়িতে তৈরি করা। দিয়ে তো গেছে ভেজ, শুধু ভাবছি নন ভেজটা কখন আসবে। আর ওরও খালি থালা, আমারও প্রায় থালা খালি, দুটো ফুচকা পড়ে আছে। ওকে বলবো খাবি কি? ফুচকাও খাবে না, ও বলছে ফুচকা খেলে যদি আমার মানে কনসেন্ট্রেশনটা যদি। একদমই তাই। আর এর মধ্যে আমি বেছে বেছে খাবো, কৌশিককেই দেওয়া যায় বেশিরভাগটা। ও হো হো, কারণ পনির তুমি পছন্দ করো বেশি। হ্যাঁ পানিরটা এখনই খেলো, পনির খেয়ে নাও, মাশরুমটাও খাবো, পাইনাপেল এটা ভালো লাগবে আমি বলছি। চ খেয়ে দেখি। বাই দ্য ওয়ে, হ্যাপি রিং অ্যানিভার্সারি। যদিও আমরা রিং এক্সচেঞ্জ করিনি সেদিন। পার্সোনালি আমার মাশরুমের টেস্ট অনেকটা ব্লান্ট লাগে, বাট এখানে আমি মাশরুমটা দেখছি এই ঝাল ঝাল লাগে। মাশরুমটা এত টেস্টি হয় আমি দেখলাম ফার্স্ট। এইবার শুরু হলো নন ভেজ। এটার জন্য কৌশিক আজকে ব্রেকফাস্ট করে। পড়ে আছে। আর সত্যি মানে অঙ্কিতা সকাল থেকে কিছু খায়নি, যে এখানে এসে ও নন ভেজ খাবে। আর ও বলেছে কালকে প্রায় 10-12টা শিক ও শুধু প্রন খাবে। নিজের কথাগুলো আমার উপর চালিয়ে দিচ্ছে না। কি কি আছে দেখি? পাতে ফিশ ছিল, ফিশটা শেষ হয়ে গেছে, ফিশটা অলরেডি খেয়ে অঙ্কিতা বলে দিয়েছে যে ফিশটা রিপিট করো। এবার আমি চিকেনটা নেব,
আর এখানে যে এই বারবিকিউর যে আইটেমগুলো আছে সেগুলো তুমি যদি বলো ওরা আরেকটু স্পাইসি বা লেস স্পাইসি যেমন তুমি চাইবে সেরকম করে কিন্তু ওরা কাস্টমাইজ করে দেবে। বাট আমাদেরটা মিডিয়াম স্পাইসি করেছে, আর এটাই আমার বেশি বেটার লাগে, তাই না? ও পেটটা ফাঁকা করতে নাকি? ফিশটা দেখো, ফিশটা এতটা সফট যে মানে চামচগুলো দিলে ভেঙে যাচ্ছে। আমি একটু ঢং করে এটাকে একটু বুমেরাং করার চেষ্টা করেছিলাম, বাট চামচ দিয়েছি ভেঙে গেছে। ফিশ অসম লেগেছে। চিকেনটা একবার খেয়ে দেবো। চিকেনটাও কিন্তু বেশ ফ্রেশ। দেখো এইটা আমার পাতে পুরো টেংরি, এটার জন্য হাত লাগাতেই হবে। আমার অলরেডি চিংড়ি মাছের জন্য হাত লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে চিকেন শিক কাবাব, অলরেডি এটা আমি একটা খেয়েছি, অসাধারণ সফট। মানে এর আগে অবধি আমরা মাটন শিক কাবাব খেয়েছিলাম, সেটা এবার চিকেন শিক কাবাব করেছে। এটা আমার বেটার লেগেছে, মাটন শিক কাবাব থেকে এটা আমার অনেকটা বেটার লেগেছে, কারণ এটা অনেকটা সফট। আর বলে দিই এখানে কিন্তু দুটো কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস দিয়েছে। লাস্ট টাইম আমি যখন বারবিকিউ নেশনে ভিজিট করেছিলাম আমরা কিন্তু কমপ্লিমেন্টারি পাইনি, তো এটা হতে পারে এখানে এইখানে আছে, অ্যাবসলিউট বারবিকিউতে আছে, কিন্তু বারবিকিউ নেশনে হয়তো নেই। এটা দেখো বেবিদের জন্য, মানে বরফিকে নিয়ে এখানে বসানো যাবে, সে একটা আলাদা ব্যাপার যে বরফি এরকম বসানো যাবে। এটাই বলতে যাচ্ছিলাম যে বরফি তো বসবে না। এটা হচ্ছে স্যালাড কাউন্টার, এখানে দই বড়া আছে, স্যালাডের সব কিছু রয়েছে এখানে। তোমরা নিজেরা স্যালাড বানিয়ে নিতে পারো, ওদেরকে বললে ওরাও মিলিয়ে মিশিয়ে দিতে পারবে। এই কাউন্টারের ওপর কৌশিকের স্পেশাল নজর আছে। এখানে পুরো প্লেটের ব্যবস্থা, স্যুপ থেকে শুরু করছে। এখানে ফার্স্ট স্যুপ, চিকেন স্যুপ, আহা চিকেন স্যুপ, যেটা আমি খাই না, এই সব অঙ্কিতাই খাবে। ফার্স্টেই হচ্ছে বাটার চিকেন আর রুই মাছের ঝোল। ওহো, এখানে বাঙালির মাছের ঝোলও আছে, আবার বাটার চিকেনও আছে। নর্থ ইন্ডিয়ার বাঙালিদের সবাই মিশিয়ে আছে। আমার আওয়াজটা কি শোনা যাচ্ছে? আমি জানি না, এখানে অনেক জোরে গান হচ্ছে। তো নর্থ ইন্ডিয়া আর আমাদের বাঙালি খাবার সব মিশিয়ে আছে রয়েছে এখানে। এবার চাইনিজ চলে এসেছে, একদম চায়নাতে। চিকেন ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন উইথ বোন। হা এটা দেখে তো মজা লাগছে রে। তুমি এতক্ষণ মজা পাওনি? মানে দেখে মজা পাওয়াটা একটা আলাদা ব্যাপার। এটা কি পোলাও? আমি এটা একটু খাবো, বলে লাভ নেই। তোমায় দেবে না? মানে বাফেটে যে এত সুন্দর সুন্দর আইটেম থাকে আমি কিন্তু ফার্স্ট টাইম দেখছি। এর আগে কিন্তু যতবার এসছি আমি এত সুন্দর সুন্দর আইটেম দেখিনি। ভেজ বিরিয়ানি, পনির দেওয়া আছে। এই ভেজে কিন্তু মানে এটা হচ্ছে ওই নন বেঙ্গলি একটা ভেজ, যেখানে ভেজের মধ্যে অনিয়ন থাকে, মানে পেঁয়াজ থাকে। চিকেন গার্লিক নুডল, গোবি মাঞ্চুরিয়ান, কড়াই পনির, এই তিনটেই খাবে হচ্ছে অঙ্কিতা। হ্যাঁ, আমি নুডলসটা দিয়ে তো চিকেনের আইটেম খেয়ে নিতে পারবো। বাট স্টিল নুডলসটা দেখতে সেই লাগে, সেরা লাগে। পনিরটা তো কৌশিকের ফেভারিট। কড়াই পনির না, একবার খেয়ে দেখবো। কি এটা ঝাল ফ্রেজি, ভেজিটেবল ঝাল ফ্রেজি। ভেজিটেবল ঝাল ফ্রেজি আছে, চিকেন কোফতা আছে, কাশ্মীরি আলুর দম আছে। আর লাস্টে হচ্ছে ডাল, প্লেন রাইস আর ডাল তড়কা। এগুলো হচ্ছে ডিপ, দেখতেই পাচ্ছেন। এটা লাইভ কাউন্টার। ইয়েস, এটাই লাইভ কাউন্টার। এখানে দেখ কত রকমের মিট পাওয়া যায়। আচ্ছা, এইটা তো হচ্ছে তোমার ওই এক্সোটিক মিটগুলো আছে। এক্স্যাক্টলি। এটা হচ্ছে শার্ক মিট, কোয়েল, ডাক, পনির, সুইট কর্ন, ওগুলো তো সুইট কর্ন আর বেবি কর্ন। আচ্ছা, আমার আগের অ্যাবসলিউট বারবিকিউতে যে ভিডিওটা আমি করেছিলাম সেটা আমি এত বড় শার্কটা অরিজিনাল ধরেছিলাম। ইয়েস। আর সেটা হচ্ছে তোমার কোন ব্রাঞ্চ? সেক্টর 5। হ্যাঁ, সেক্টর 5 এর ফার্স্ট যে ব্রাঞ্চটা ওখানে। তো হেভি মজা হয়েছিল। আজকে আর আমি শাড়ি পরে কোনো রিস্ক নেব না। আর এখানে পানিপুরি, দই পুরি, চাট, সেভ, দই ফুচকা, পাস্তা, লাইভ কাউন্টারে মানে বানিয়ে এই দেবে। লাইভ কাউন্টারে তুমি যা যা অর্ডার করবে সেগুলো কিন্তু বানিয়ে দেবে। হ্যাঁ, যেরকম মিট চাও সেটা বানিয়ে দেবে, পিৎজা বানিয়ে দেবে, পাস্তা বানিয়ে দেবে, যেটা তুমি চাও সেরকমই বানিয়ে দেবে।
এটা মাটন হান্ডি আর একটা চিকেন বিরিয়ানি। এই দেখো মাটন হান্ডি, আহা হা। আর এটাকে কে ভুলতে পারে, চিকেন বিরিয়ানি। আর এটা হচ্ছে এখানে ড্রিঙ্কস কাউন্টার। তোমরা কমপ্লিমেন্টারি দুটো ড্রিঙ্ক পাবে। আমরা দুজন এসেছি, মানে পার হেড পার পার্সন একটা করে পাবে। তো তাছাড়া তোমরা যদি কোনো ড্রিঙ্ক নিতে চাও সেটা তোমাদের আলাদাভাবে নিতে হবে, পয়সা দিয়ে নিতে হবে, আর সেটা পেয়ে যাবে তোমরা ওই কাউন্টারে। মেন কোর্সের মধ্যে আমরা নিচ্ছি হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, যেটা দেখে আমাদের খুব ভালো লাগছে। ব্যাস এইটুকুই ঠিক আছে। পোলাও এটা আমি একটু পরে খাবো। এখান দিয়ে একটাই জিনিস নেওয়ার ইচ্ছা আছে, কড়াই পনিরের একটু পনির নেব, একটু পনির নেই। ফার্স্ট টাইম আমরা ভেজ কাউন্টার থেকেও নিচ্ছি। উই আর চেঞ্জড। আহা হা, প্লেটটাই সুন্দর লাগছে না? হ্যাঁ এক্স্যাক্টলি, তোকেও সুন্দর লাগছে। এর জন্যই তোকে কমপ্লিমেন্ট দিই না, জানিস তো, এটাকে ছাড়া যায় না। নেই নেই, সির্ফ ये सिर्फ ये। ব্যাস ফুল হয়ে গেল আমাদের প্লেটটা। কেমন, ভালো খেতে? যেমন দেখতে তেমন সুন্দর খেতে, দারুণ। এটা সিরিয়াসলি খুব সুন্দর লাগে চিকেন ফ্রাইড রাইসটা। আমার জন্য একটু রাখিস, তাহলে আমি খেয়ে নেবো। খুব হালকা বাট টেস্টি। আমি চামচ দিয়েই ভেঙে ফেললাম চিকেনটা। বোন আছে, বোন আছে, আমি বুঝতে পারি, লেখাই ছিল বোন। বাট খুব যে হেভি কোটিং তা নয়, হালকা কোটিং। পোলাওটা কিন্তু দেখেই খুব হালকা লাগছে। আমি তো প্রেমে পড়ে গেছি পোলাওয়ে। ব্যাপক নাকি? পোলাওয়ের সাথে এই মটনটা দেখতে হবে। খাচ্ছি। ফার্স্টে পোলাওয়ের সাথে কড়াই পনিরটা একটু খাই। পনিরটা বেশ স্পাইসি আর পোলাওটা মিষ্টি মিষ্টি, তার মানে একটা ডেডলি কম্বিনেশন। এরপর ডেডলি কম্বিনেশনে অ্যাকচুয়াল ডেডলি কম্বিনেশনে আমি আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মটন খাওয়ার এত তাড়া থাকলে এরকমই হয়। আমি হাত দিয়ে মিক্স করবো, দরকার নেই সব করার। বাঙালির এটাই মানে আমরা প্রেফার করি। আছে একটা কথা বলবো, মানে আমাদের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে যে বুফেতে মাটন অতটাও ঠিকঠাক লাগে না, বাট এটা আমার, ওখানে অনেক আছে। আমরা বুফে খেতে এসেছি। আমি এতক্ষণ যে শ্যুট করলাম, দাঁড়া আমি আমারটা নিয়ে আসি তাহলে। এই যে এরকম নরম, ওই ধারণাটা একটু পাল্টেছে এখানে এসে আমার। আমি একটু চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি, আর সাথে কিন্তু আছে আলু আর চিকেন। প্লেটটাই ভেঙে দে। হ্যাঁ টুমটুম। মোটামুটি বেশ সফট আছে। আর আমি কিছু বলবে এতক্ষণ পরে বলছে গরম। অদ্ভুত কম্বিনেশন খাচ্ছি আমরা। চিকেন বিরিয়ানি, পোলাও, মাটন, এই পাশে পড়ে আছে হচ্ছে ভেজ পিৎজা। না, পিৎজাটা এবার আমাকে নিতেই হবে, অনেক হয়েছে। स्ट्रॉबेरी चॉकलेट का। ओके, एक बटर स्कॉच दे दो और एक ये वाला दे दो। ये क्या है, स्ट्रॉबेरी? हाँ स्ट्रॉबेरी। हाँ हाँ, এই জিনিসটা কি কেউ মিস করেছে এখানে এসে? কেউ মিস করবে না, আই এম শিওর।
see it. Maybe you got a different story, but from where we're standing. ये क्या बन रहा है? Sir, पान. अच्छा पान. This is the way I see it. Maybe you got a different story, but from where we're standing, we've been looking kinda lonely. And I can tell that you don't want me no more, but you keep me around for when you get bored. Smirk on your face, cause you know you can take me. Put me in the place. আইসক্রিম নিয়ে চলে এসেছি আর এদিকে এই দুটো মটন নিয়ে টোটাল 5 প্লেট মটন আমরা খাচ্ছি, মানে ছোট ছোট এরকম বাটি হলো 5 বাটি হলো, যেখানে ম্যাডাম খেয়েছে 3 বাটি আর আমি এইটা নিয়ে 2 বাটি হবে। সরি এটা আনতে ভুলে গেছিলাম। থ্যাংক ইউ। তা টেবিলের অবস্থা কিছুক্ষণ আগে দেখলে বোঝা যেত, তারপরেও বললাম সাফ করে নিয়ে যেতে। আইসক্রিম পড়ে আছে, এখানে এক্সোটিক কিছু ডিশ, এটা হচ্ছে ডাক যেটা আমি খাবো, আর এখানে এটা হচ্ছে কোয়াল, আর এটা হচ্ছে শার্ক। আর বলে রাখি যে মাটন আমরা এই নিয়ে 7টা, অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি অনলি 7টা, অনলি 7টাতে আমরা শেষ করবো ভাবছি, মানে শিওর না, মানে এটা যে 7টা ছোট ছোট তুমি তো বাটিতে। পোলাও নিলে না, তাহলে কি এটা কি মাটনটা শুধু খাবে? ইয়েস অবভিয়াসলি। আমার কাছেও আছে। আমার মনে আছে শার্ক যখন আমি সল্টলেকেরটা খেয়েছিলাম তখন আমার লেগেছিল অনেকটা রুই কি কাতলা মাছের যে তেলটা হয়, তেল পটকা, সেটা খাওয়ার সময় যেমন লাগে, কিন্তু এখানে কিন্তু আমার প্রথমবার শার্ক খেয়ে ওরকম লাগেনি। যেমন সলিড মাছ হয় না, হ্যাঁ এক্স্যাক্টলি আমার মাছের মতোই লেগেছে এখানে, কিন্তু ওইবারে যখন আমি শার্কটা খেয়েছিলাম আলাদা টেস্ট লেগেছিল ঠিকই, যেটা আমাদের রেখাদি খুব পছন্দ। হ্যাঁ পুচকু বাড়িতে হ্যাঁ ব্লগ চলছে। ওর নাম কি? ও টুইন আছে, তাহলে একটু দেখতে যাবো। ঠিক ছিল, সেটা কোয়েল, রঞ্জিত মল্লিকের মেয়ে। নর্মাল যেমন মাংস খায় ওরকমই লেগেছে। রেখাদিকে বলবো চিকেন আমার বেটার লাগলো, তুমি কোয়েল বেটার বলেছিলে, আমার চিকেন বেটার লেগেছে। আর এখানে আছে ডাকের যে মিটটা তোমরা দেখো শ্রেডেড করার কাইন্ড অফ। কি ভাবছে এত? আমি বুঝতে পারছি না কি বলবো, মুখে দিলে না মিশে যাচ্ছে, মুখে দিলেই মিশে যাচ্ছে জিনিসটা, কিন্তু আমার ওই চিকেনের মতোই লেগেছে ডাকটা, কিন্তু আমি কোনো ডিফারেন্সিয়েট করতে পারছি না। আর এখানে এত চিলিভাবে তৈরি করেছে না, টেস্টটা আমি ঠিক বুঝতে পারছি না, একটু বেশি ঝাল লাগে। ও ওই কিছু একটা বলতে চাইছে। হ্যাঁ কি আজকে এখানে বরফি থাকলে ভালো হতো। টুইন্সকে নিয়ে বাড়িতে সামলানো যায়? আমি তো একটা কিছুই পাবো ওদের গ্র্যান্ডফাদার টাটা টাটা টাটা। আইসক্রিম তো কৌশিক দেখিয়ে দিয়েছে অলরেডি, দুটো আমাদের পেয়েছে। এটা আমার ফেভারিট জায়গা। এটা হচ্ছে হট ব্রাউনি, এটা গজা, এটা ফ্রুট কেক, আর এটা হচ্ছে জিলিপি গরম। আহা হা হা। কি বলতো? গোলাপ জামুন। আচ্ছা তুই তোকে আজকে যেমন লাগছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আঙ্গুরি গোলাপ জামুন, আর এটা কমপ্লিমেন্ট দিলে তুই কিন্তু কথা শুনিস না, আমি কিন্তু কমপ্লিমেন্ট দিলে তুই কথা শুনিস না। মুগ ডালের হালুয়া।
ও ঠিক আছে, এটাতেই যথেষ্ট। স্পুনের কালার দেখে বাজছে। কি বাজলো? সাদা, সাদার উপরে সাদা, রেডটা বাজছে। ঠিক আছে, ওফ আমি খেয়ে নেবো দুটো, ঠিক আছে? তোর রেড বললি বলে একটা নিলাম। কাস্টার্ড নিয়েছে, জেলি নেবো, জেলি খাবি? অনেকদিন কখনোই মানে সেই 1 টাকার জেলিগুলো খেতাম, ব্যাপক লাগতো আমার। এবার দিঘি দুটো জেলি নেবো। তুই খাবি না তো? ভরে গেছে। এই কথা কলি দুজনের আলাদা আলাদা নাম, কথা কলি, আর ও একটাই বলছে কথা কলি। আমি কি জানি ও কথা না কলি। এই শোন, ওই তোর নাম কি? কথা না কলি? কোনটা তোর নাম? কথা না কলি? এটা হচ্ছে প্লেট। না আমি এটা একটা দেখাচ্ছি জিনিসটা। এটা হচ্ছে প্লেটটা, আর এটা হচ্ছে কৌশিক যে কিনা মিষ্টি লাভার। আচ্ছা, এটা হচ্ছে ম্যাঙ্গো চিজ কেক। উপরে একটা তুলসী পাতা আছে, আর এই পোর্শনটা মানে পুরো হলুদ পোর্শনটা এটা ক্রিমের মতো। তো নিচে জাস্ট একটু কেক আছে, ভালো লাগছে। মিষ্টি মিষ্টি, বেশ ভালো মিষ্টি, বাট কড়া মিষ্টি নয়। চিজ কেক যেরকম একটু অল্প মিষ্টি হয়, চিজ না, অনেকটা জেলি জেলি কাইন্ড। ওকে, এটা হচ্ছে কাস্টার্ড। বেজিল দেওয়া উপরে, তুলসী পাতা। তুলসী পাতা? বাবা, তুলসী পাতাটা আবার ইংলিশে কথা বলছে। আরে বেজিলটা বললে মানে খাবারে ইউজ হয়, তাই জন্য বললাম। তো তুলসী পাতা বললেই তো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি তুলসী পাতা খাচ্ছ। আমি রেকমেন্ড করবো অঙ্কিতাকে এটা খাওয়া, কারণ এর নিচে একটা হালকা মানে কেক যেমন আছে না, সেটা কিছু একটা মিষ্টি জিনিসের মধ্যে ডোবানো, যেমন রসগোল্লার রস যদি বলি, সেটার মধ্যে ডোবানো। তো লাস্টে যখন এটা খাচ্ছি, এটা আলাদা টেস্ট আছে। আমি এটা বলবো যে অঙ্কিতা খেয়ে দেয়। হ্যাঁ, অঙ্কিতা বলছে যে বাড়িতে সিমুই হলে কেন খাই না, এরকম সিমুই করলে খাবো। তার মানে কি আমি খারাপ সিমুই করি? লাস্টে বার যে সিমুইটা হয়েছে, মিষ্টিটা কম ছিল। আমি এটা তুই অ্যাডমিট করেছিলি, এবার মিথ্যা কথা বলছিস। আমি গুড় দিয়েছিলাম, গুড়টা অল্প হয়ে গেছে, গুড়ের মাপটা পাইনি। আমি অল্প খেয়েছিলাম, তবে খারাপ করেনি। প্রথমবারের সিমুই খুব একবারও খারাপ করেনি। ফিরনি হালকা মিষ্টি হয়। অ্যাকচুয়ালি এতগুলো খাওয়ার পরে ফিরনি খেলে না, মিষ্টিটা একটু আরোই কম লাগে। এটা আগে খাওয়া উচিত ছিল ফিরনিটা। প্লেট কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। না, তুই আরেকটা নিয়ে আসিস। কি অবস্থা! আরেকটা প্লেট মটন খেতে পারি? কি রে, এই আবার কি ডেজার্ট কে মটন? এটা আলাদাই ব্যাপার। হালকা মিষ্টি জেলি যেমন হয়, জেলি, এটা কিছু বলার নেই। খাবো কি? তোর জন্য রাখবো? আচ্ছা তাড়াতাড়ি শেষ করা যায় এটাকে। আমি তো খাবো নাকি, আমার লোভ লাগছে। গরম গরম গোলাপ জামুন। যতগুলো মিষ্টি ছিল, যতগুলো আমি খেয়েছি, তার মধ্যে যদি সব থেকে বেশি মিষ্টি হয় সেটা গোলাপ জামুন। আজকে ইচ্ছা করেনি, তাই জন্য জিলিপিটা আমি খাইনি। কিছু বলছিলে? এটা বিছনা দরজা। বাঙালিরা খেতে পেলে শুতে যায়, জানো? আরো আধ ঘন্টা আছে, কি খাওয়া যাবে বলতো? বিছনার পেটটার অবস্থা কি হয়েছে দেখো, ব্রেডের স্টাইলটা। এতটা খেয়ে নিয়েছি আর পারছি না, মানে ক্ষমা দাও। অল্প অল্প বৃষ্টি হচ্ছে, আর একটা খুব ভালো জিনিস যেটা আমার মানে মনে হলো, সেটা হচ্ছে বারবিকিউ নেশন বা এবিএস দুটোতেই তোমরা গেলে, কোনো সেলিব্রেশন করলে, কোনো বার্থডে হলো বা অ্যানিভার্সারি হলো, তখন তোমাদের কেকটা কাটতে দেয়। বাট যতদিন আমি লাস্ট অবধি গেছিলাম, সেই টাইম পর্যন্ত কিন্তু কেকের মানে যতটা খেয়েছো বাদবাকিটা বাড়িতে নিয়ে যেতে পারতে না। এখন কিন্তু ওরা প্যাক করে দিয়েছে, যেটা খুব ভালো লেগেছে আমার। কারণ খাবারটা অ্যাটলিস্ট ওয়েস্ট হওয়ার থেকে যতটা বাড়ি নিয়ে গিয়ে খাওয়া যায়, এটা খুব ভালো ইনিশিয়েটিভ।
তো দাম কত কি সব কিছু বলবো, কিন্তু এখন না, বাড়ি যাই তারপরে বলছি। এই যে বাড়ি ফিরে ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে এটা। আমি নিচ্ছি ভেঙে গেছে যে পড়ে, ওপর দিয়ে পড়ে ঘুরে সুইচটাই ভেঙে গেছে। ব্যাস কি চলছে না, কি চলছে দেখো। ও ঘরটা কি না চলছে, পাখা চালাও না, এটার ওটাই ভেঙে গেছে, এই ঘরটারটাই ভেঙে গেছে। তুলে দাও তো আমাকে। এটা গিয়ে ওই আস্তে আস্তে তোমার কাজ করতে দেবে, চাপ নেই, দাঁড়াও জোড়া তাপ্তি মারতে মানে একদম ফিউজ নিয়েই প্রবলেম হচ্ছে। তো আমি অঙ্কিতাকে বললাম ছেড়ে দে ভাই, লোক ডাকবো, লোক আসবে তারপরেই ওটা ঠিক করবো। লোককে ফোন করেছিলাম, কালকে সকালে আসবে। তো আজ মোস্ট প্রবাবলি ওই ঘরটায় শোবো না, এই ঘরটায় শোবো। এখন বিকাল হয়েছে। থাম্বনেল দেখে তোমরা বলতে পারো যে 120 ধরনের খাবার তো আমরা দেখাইনি। 120 ধরনেরও ওপরে খাবার এখানে হয়, সেটা কিন্তু যারা সার্ভ করছিল তারাই বলেছে, বাট আমি গুনে দেখিনি। কারণ এই মেসেজটা, এই কমেন্টটা যে 120 ধরনের খাবার ওখানে নেই, এরকম অনেক কমেন্ট পেয়েছিলাম আগে যখন আমরা অ্যাবসলিউট বারবিকিউ করেছিলাম। বাট স্টাফরাই যখন বলছে 120 বেশি রকমের খাবার হয়, তো হয়তো হয়, মানে আমি তো কাউন্ট করিনি। আর তুমি লাইভ কিচেনে অনেক কিছু বানাতেও দিতে পারো, যেমন হচ্ছে তন্দুরি রুটি বা বাটার নান, এগুলো কিন্তু পাওয়া যায়। আমরা খাইনি, তাই জন্য আমরা অর্ডার করিনি। আমাদেরকে বারবার এসে বলা হয়েছে যে তোমরা নান খেতে পারো। যখন দেখছিল ওরা মাটন খাচ্ছি, তখন ওরা এটা বলেছিল। তো অ্যাবসলিউট বারবিকিউতে যে লাঞ্চ হয় এবং যে বিকালের পরে যে ডিনারের বুফেটা থাকে, সেই দুটো প্রাইস আলাদা হয়। আর লাঞ্চ বা ডিনার প্রত্যেকটা প্রাইস কিন্তু শনিবার আর রবিবার ডিফারেন্ট থাকে। শুক্র শনি রবি আমার মনে হয় ডিফারেন্ট থাকে, তা ওদের ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিও। সোম থেকে বৃহস্পতিবার সেম থাকে। তো আমরা লাঞ্চ নিয়েছিলাম, ননভেজ নিয়েছিলাম বুফেতে। টোটাল প্রাইস ছিল 769, 769 টাকা। আর জিএসটি নিয়ে পড়েছে হচ্ছে 807 টাকা। এটাই যদি শনি আর রবিবার হতো বা শুক্রবার হতো তাহলে আরেকটু বেশি হতো। যদি ভেজ বুফে নাও, যেটা আমি জানি না কত বাঙালিরা খায়, তাও যদি তোমাদের মধ্যে কেউ থাকো কমেন্ট করে জানিও। ভেজ বুফে যদি তোমরা নাও তাহলে 659 হয় পার হেড, যেটা ট্যাক্স নিয়ে দাঁড়ায় হচ্ছে 692 পার হেড। আরেকটা ভালো ব্যাপার অ্যাবসলিউট বারবিকিউ, সেটা হচ্ছে বাচ্চাদের জন্য বুফে নিতে পারো। সেটার প্রাইস পড়বে 387 ইনক্লুডিং জিএসটি। আরেকটা কথা, অ্যাবসলিউট বারবিকিউতে তো দুটো অফার থাকে। এক হচ্ছে প্রতিদিন, এটা মনে হয় সোম থেকে বৃহস্পতিবার অবধি আছে, সেটা হচ্ছে 3 জন তুমি যদি যাও তাহলে 1 জন ফ্রি পাবে। মানে তোমরা 3 জন মিলে বুফে খেলে 1 জন ফ্রিতে খেতে পারবে, মানে 3 জনের টাকায় 4 জন খেতে পারবে। আর যেটা প্রতিদিন অ্যালাউ, সেই অফারটা হচ্ছে 9 জন যদি 10 জন যাও তাহলে 9 জনের টাকা দিতে হবে, যদি 20 জন যাও তাহলে 18 জনের টাকা দিতে হবে। সেম 30 জন গেলে 27 জন, 40 জন গেলে 36 জন, মানে 10 জনে 1 জন ফ্রি। সেটা কিন্তু পুরো উইকেন্ড জুড়েই চলে। বাট স্টিল তোমরা যদি এই অফারগুলো অ্যাভেল করতে চাও, আমি বারবার বলছি, হতে পারে তোমাদের মধ্যে কেউ 6 মাস পরে ভিডিওটা দেখছে, তো তাদেরকে বলবো যে অ্যাবসলিউট বারবিকিউর কন্ট্যাক্ট নাম্বার আছে, গুগলে সার্চ করো অ্যাবসলিউট বারবিকিউ, তারপরে তুমি যে ব্রাঞ্চে ভিজিট করবে বা অ্যাবসলিউট বারবিকিউর ওয়েবসাইটে যাও, ওদের ব্রাঞ্চগুলো দেখো, সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করো, আরামসে তুমি অফার জেনে নাও, তারপরেই যাও। অ্যান্ড আমরা উইকডেজের মধ্যে গেছিলাম, তো উইকডেজের মধ্যে আর লাঞ্চ করতে মানে লাঞ্চের বুফেটা নিয়েছিলাম, সো সেই সময় খুব একটা কিন্তু আমরা ভিড় পাইনি। বাট যেহেতু পুজো আসছে, তো অনেকেই শপিংয়ে বেরোবে, শপিং থেকে ফেরার সময় হয়তো খেতে চলে যাবে, বা কেউ মানে হয় না শপিং করবো না কিন্তু খাবো, তো বা পুজোতে তোমরা প্ল্যান করছো অ্যাবসলিউট বারবিকিউতে তুমি ভিজিট করবে পুজোর এক্স্যাক্ট পুজোর দিনগুলোতে, তো আগে থেকে সেগুলো বুক করবে। তো আগে থেকে সেগুলো কিন্তু বুক করবে, রিজার্ভেশন এখানে নেওয়া হয়, সেটার জন্য ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে তোমাদের। প্লাস জোম্যাটো অ্যাপ থেকেও বা নিয়ার বাই অ্যাপ থেকেও কিন্তু তুমি রিজার্ভেশন করাতে পারবে। বেসিক্যালি কি আমাদের মতো ফুডি পিপলদের যখন তারা অসুস্থ থাকে তখন তাদের খিদে পায় বেশি করে, ভ্যারাইটি টাইপের খেতে ইচ্ছা করে, যেটা আমার মোটা বর আমার ব্যাপারটা বুঝে আমাকে যে জায়গায় নিয়ে গেল, তার জন্য থ্যাংক ইউ। অ্যান্ড তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ফেসবুক কমিউনিটি পোস্টে প্রচুর কংগ্রাচুলেশন পেয়েছি, তো থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা এত বড় করবো না, এবার এন্ড করবো। আজকের জন্য